আসসালামু আলাইকুম। তুমি কি করতে পারবে? তুমি কি করতে পারবে না? আমি সমস্যাটির সমাধান করতে পারবো। আমি সমস্যাটির সমাধান করতে পারবো না। আমি করতে সক্ষম হয়েছি। আমি আসতে সক্ষম হয়েছি। আমি করতে সক্ষম হইনি। আমি সমস্যাটির সমাধান করতে সক্ষম হইনি। আজকের ভিডিওতে এই বাক্যগুলো এবং এই ধরনের আরও কিছু বাক্যগুলো আজকের ভিডিওতে শিখব এবং এই ক্যাটাগরির যত বাক্য আছে আজকের এই বাক্যগুলো আমি একটি মাত্র স্ট্রাকচারের মাধ্যমে শিখিয়ে দেব এবং এই ধরনের যত বাক্য আছে সবগুলোই আপনারা খুব সহজেই শিখে যাবেন। তুমি, আমি, সে ব্যক্তি হবে। এখানে কি পারবে? উইল হ্যাশ বি অ্যাবল টু। উইল হ্যাশের ভিতর সবসময় পার্সন বসবে। বাক্যর পার্সন অনুযায়ী পার্সনটাকে বসাতে হবে। তুমি কি করতে পারবে? উইল ইউ বি অ্যাবল টু ডু? উইল ইউ বি অ্যাবল টু ডু? রুবি আসতে পারবে। রুবি উইল বি অ্যাবল টু কাম। রুবি উইল বি অ্যাবল টু কাম। আমি সমস্যাটির সমাধান করতে পারবো। আই উইল বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। আই উইল বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। তুমি কি করতে পারবে না? ওন্ট ইউ বি অ্যাবল টু ডু? ওন্ট ইউ বি অ্যাবল টু ডু? যদি নেগেটিভের ক্ষেত্রে হয় তখন ওন্ট ড্যাশ বি অ্যাবল টু হবে। রুবি আসতে পারবে না। রুবি ওন্ট বি অ্যাবল টু কাম। রুবি ওন্ট বি অ্যাবল টু কাম। আমি সমস্যাটি সমাধান করতে পারবো না। আই ওন্ট বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। আই ওন্ট বি অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। আমি করতে সক্ষম হয়েছি। যখন সক্ষম হয়েছি এই টাইপের বাক্যগুলো যখন আমরা বলে থাকি তখন সবসময় ব্যবহৃত হবে হ্যাভ বিন অ্যাবল টু। হ্যাভ বিন অ্যাবল টু, তারপরে ড্যাশে সবসময় অবজেক্টটা বসবে এবং সাবজেক্ট সবসময় শুরুতে বসবে। আমি করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবল টু ডু। আই হ্যাভ বিন অ্যাবল টু ডু। সাবজেক্ট হ্যাভ বিন অ্যাবল টু স্ট্রাকচার প্লাস ভার্ব ডু। আমি আসতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবল টু কাম। আই হ্যাভ বিন অ্যাবল টু কাম। আমি সমস্যাটির সমাধান করতে সমর্থ হয়েছি বা সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। আই হ্যাভ বিন অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। এবার হলো নেগেটিভের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি আমি করতে সক্ষম হইনি, আমি খেতে সক্ষম হইনি, আমি যেতে সক্ষম হইনি, এই টাইপের সক্ষম হইনি এর আগেরবার দেখেছি হয়েছি এবং এবার যদি নেগেটিভ হয় তখন হ্যাভেন্ট বা হ্যাভ নট অথবা হ্যাজেন্ট বা হ্যাজ নট বিন অ্যাবল টু বসবে। তো চলুন, আমি করতে সক্ষম হইনি। আই হ্যাভেন্ট বিন অ্যাবল টু। হ্যাভ সবসময় ফার্স্ট পারসনের সাথে বসবে। আই হ্যাভেন্ট বিন অ্যাবল টু ডু। সে সক্ষম হয়নি। হি হ্যাজেন্ট বিন অ্যাবল টু ডু। হি হ্যাজেন্ট বি অ্যাবল টু ডু। আমি সমস্যাটি করতে সক্ষম হইনি। আই হ্যাভেন্ট বিন অ্যাবল টু সলভ দ্য প্রবলেম। I haven't been able to solve the problem. আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আজকের লেসনটিতে কিন্তু
আমি খুবই সহজভাবে, যতটা পেরেছি সহজভাবে স্ট্রাকচারগুলোর মাধ্যমে বাক্যগুলো শেখানোর চেষ্টা করেছি। এবার আপনাদের পালা এই সেন্টেন্সগুলোর মাধ্যমে আপনারা বাসায় বসে স্ট্রাকচার দিয়ে আরও বেশি বেশি বাক্য বানিয়ে তৈরি করে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফেজ।